এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বর্তমান জামানায় অসংখ্য ধর্ম রয়েছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, নাসারা, প্রায় 4 থেকে 5,000 ধর্ম এই পৃথিবীর বুকে রয়েছে। প্রকৃতপক্ষে ধর্ম কয়টা? মানুষ সৃষ্টিকর্তা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে ধর্ম কয়টি? আমরা জানি অনেকটি ধর্ম, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর বুকে 2টি ধর্ম রয়েছে। প্রকৃতপক্ষে পৃথিবীর বুকে 2টি ধর্ম রয়েছে। একটি ধর্ম হলো ধর্ম, আর একটি অধর্ম। ধর্ম হলো সৃষ্টিকর্তার বিধান, সৃষ্টিকর্তার হুকুম, আর অধর্ম সৃষ্টিকর্তার হুকুম যারা অস্বীকার করে তারাই অধর্মের অনুসারী। আর যারা সৃষ্টিকর্তার হুকুম মেনে জীবন পরিচালনা করে তারাই হলো ধার্মিক, তারাই হলো ধর্মের মধ্যে বিদ্যমান। মুসলমানের ইসলাম ধর্মের মধ্যে রয়েছে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, মানুষই সর্বশ্রেষ্ঠ। হিন্দু ধর্মের মধ্যে রয়েছে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মূল বাণী মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, সত্য প্রতিষ্ঠা করতে হবে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যারা বলবে না যে সত্য প্রতিষ্ঠা না। প্রত্যেক ধর্মের মধ্যে সত্যের উপরে দৃঢ় থাকতে হবে। পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের মধ্যে সত্য প্রতিষ্ঠিত। তাহলে ধর্ম কয়টা? এত নাম কেন? পৃথিবীতে এত ধর্মের নাম আসলো কোত্থেকে? এগুলা সব মানুষ তৈরি করেছে, কারো ব্যবসার জন্য, কারো স্বার্থের সিদ্ধি হাসিল করার জন্য এই ধর্মের নাম দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে যারা সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে তারাই প্রকৃত ধার্মিক, তারাই সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী জীবন চালায়। সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, দেখার প্রয়োজন নাই। যে ব্যক্তি সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী জীবন চালায় তারাই ধার্মিক। আর যারা সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী জীবন চালায় না তারাই অধর্মের অনুসারী, তারাই শয়তানের অনুসারী, তারাই মানুষের তৈরি করা ধর্মের অনুসারী। তাই আমরা প্রকৃতপক্ষে ধর্ম নিয়ে সমাজে পৃথিবীতে যে কথা প্রচলন রয়েছে অসংখ্য ধর্ম, এটা সম্পূর্ণ ভুল। ধর্ম 2টি, ধর্ম এবং অধর্ম। এই ধর্মের মধ্যেই মানুষ এতগুলা ভাগ করেছে। একটি গ্রামের দিকে তাকাইলে দেখা যায় অসংখ্য মসজিদ তৈরি হয়েছে। প্রত্যেকটা বংশ, প্রত্যেকটা গোত্র অনুযায়ী মসজিদ বানাইছে। ঠিক এই সিস্টেমে বিগত যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম মানুষ তৈরি করেছে। যত ধর্মের নাম সমাজে শোনা যায় সমস্ত এই বংশভিত্তিক যেরকম মসজিদ রয়েছে ঠিক এইরকম ভাবে ধর্ম নামকরণ করা হয়েছে, ধর্ম তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল যে ধর্মগ্রন্থ রয়েছে এগুলো আপনারা পড়ে দেখেন। সমস্ত ধর্মগ্রন্থের মূল বাণী মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, সত্য প্রতিষ্ঠা করো। বর্তমান সমাজে, দেশে, পৃথিবীর দিকে তাকালে দেখা যায় যারা সত্যের কথা বলে, যারা মানুষকে ভালোবাসার কথা বলে তারাই অধর্মের মধ্যে নিপতিত রয়েছে। যারা সত্যের কথা বলে কিন্তু সে সত্যের উপরে চলে না, যে মানুষকে ভালোবাসার কথা বলে সে মানুষের উপরে অন্যায় অবিচার করে।
তাহলে যারা বলতেছে ধর্মের উপর থাকো, গৌতম বুদ্ধের বাণী জীব হত্যা মহাপাপ, তাহলে মানুষ কি জীব না? বিগত দিনে মায়ানমারে কি ঘটেছে? তাদের ধর্মগুরু, তাদের ধর্মগ্রন্থে রয়েছে জীব হত্যা মহাপাপ, কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী যারা রয়েছে তারা মানুষকে, অসংখ্য মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে, হত্যা করেছে। তাহলে তারা কি ধর্ম মানে? হিন্দু ধর্মের মধ্যে রয়েছে মানুষকে ভালোবাসা, কিন্তু হিন্দু সমাজের মধ্যে তাকালে দেখা যায় ভারতবর্ষের দিকে অসংখ্য মানুষ তাদের দ্বারা নির্যাতিত হইতেছে। তাহলে ইহুদিদের মধ্যে রয়েছে মানুষকে ভালোবাসা, তারা কিন্তু ফিলিস্তিনের উপর অত্যাচার করতেছে। বাংলাদেশে যারা ধর্মের কথা বলে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা ধর্মের কথা বলে, কিন্তু তারা কিন্তু প্রকৃতপক্ষে সত্যের উপরে থাকে না। তারা ওই ধর্মকে পুঁজি বানিয়ে, ধর্মকে ব্যবসার মূলধন বানিয়ে বিলাসিতা জীবন যাপন করতেছে। তাই প্রকৃতপক্ষে মুসলমানের, হিন্দুর, বৌদ্ধর, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মেরই একটাই মূল বাণী, একটাই মূল স্লোগান, সেটা হলো সত্য প্রতিষ্ঠা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আর এই কাজটা যদি প্রত্যেকটা মানুষ করতে পারে, দেশে কোনো অন্যায় থাকবে না, পৃথিবীতে কোনো অবিচার থাকবে না, পৃথিবীতে কোনো গুনার কাজ থাকবে না। এই দুইটি কাজের মধ্যে পরিপূর্ণ সমস্ত কিছু লুকায়িত আছে। তাই সৃষ্টির শুরু থেকে দুইটি ধর্ম, সৃষ্টিকর্তার দুইটি বিধান, একটি ধর্ম ঈশ্বরের হুকুম, আর একটি অধর্ম। যারা ঈশ্বরের হুকুম মানবে না তারা অধর্মের অনুসারী, আর যারা ঈশ্বরের হুকুম মানবে তারাই ধার্মিক, তারাই প্রকৃত ধর্মের উপরে দৃঢ় থাকবে। সে যেই হোক, দেখার প্রয়োজন নাই। তাই আমরা যেন প্রকৃত পক্ষে সত্যের উপরে দৃঢ় থাকি, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় সত্যের উপরে যেন দৃঢ় থাকি। এতে যদি আমার গলায় ছুরি আসে, আমার পেটে যদি খাবার না থাকে, সেদিকে তাকানো যাবে না। সত্য প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে, কোনো মানুষকে আঘাত করা যাবে না। এ কারণেই বিগত 200 বছর আগে লালন ফকির বলে গিয়েছে গানের মাধ্যমে, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। এটা লালন সাইজি বলে যায় নাই। সৃষ্টির শুরু থেকে যত মহাপুরুষ, যত পীর বুজুর্গ, যত আল্লাহর ওলি এই দুনিয়াতে এসেছে, সবারই একটাই কথা ছিল, মানুষকে ভালোবাসো, মানুষের উপর কোনো অন্যায়, কোনো অবিচার করিও না। এই স্লোগান ছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে। আর এই পতাকা যারা ধরে থাকবে তারাই প্রকৃত পক্ষে সৃষ্টিকর্তার সৈনিক। সৃষ্টিকর্তার পতাকা যারা ধরে থাকে, যারা সত্য বাণী প্রচার করে, তারাই সৃষ্টিকর্তার সৈনিক। তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়, কেউ ডাকে ভগবান, কেউ ডাকে নবী, কেউ ডাকে রাসূল, কেউ ডাকে পীর, কেউ ডাকে ঈশ্বর, সবই একই সুতায় বাঁধা। এ কারণে লালন ফকির বলেছে, যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন ফকির বলে না, মুসলমানের কোরআনে কয়। আমি বলবো, মুসলমানের কোরআনে শুধু কয় না, পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ রয়েছে সমস্ত ধর্ম গ্রন্থের মূল বাণী, মানুষকে ভালোবাসো, মানুষ ভজিলেই ঈশ্বরকে পাওয়া যাবে। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।